আরও একবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা তৃতীয়বার আগামী শনিবার রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তার শপথ। সকালে রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিয়েছেন তিনি। এবারই প্রথম জোট সরকার গঠন করছেন মোদী। তাই আগামীতে সরকারের পথ চলায় সংকট বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী মোদী। লোকসভার ভোটে 400 পার স্লোগান তুলেছিল মোদীর বিজেপি। আশার গুড়ে বালি দিয়ে 240 আসনেই থামতে হলো তাকে। 10 বছর একাধিপত্যে অভ্যস্ত মোদী জোট সঙ্গীদের নিয়ে সরকার গড়ছেন। তবুও ইতিহাস গড়ছেন চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদী। নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। সব ঠিক থাকলে আসছে শনিবার তার শপথ। সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। নিয়ম মেনে চলতি মেয়াদে নিজের ও মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান তিনি। আজ ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু দিল্লি গেছেন। সরকার গঠনে এই শরিকদের বিকল্প নেই মোদীর। তবে এর আগে দুইবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল মোদী। জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতাই নেই তার। মোদীর কপালে চিন্তার ভাঁজ আরও বাড়াবে তার ওই দুই প্রধান জোট সঙ্গীর ট্র্যাক রেকর্ড। নীতিশের বারবার পক্ষ বদলের ইতিহাস আছে। অন্যদিকে 2018 সালে এনডিএ জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন নাইডু। তাই নতুন জোটের ধর্ম কেমন হবে তাও তার অজানা। তাই শরিকদের যাবতীয় আবদার মেনে শাসন করার কায়দাও মোদীকে শিখতে হবে। তার উপর শক্তিশালী বিরোধী দল হিসেবে লোকসভায় থাকছে কংগ্রেস। ভোটে সম্প্রতি নিজেদের খুঁজে পেয়েছে ইন্ডিয়া জোট। তাই তৃতীয় মেয়াদে উঁচু মাথা হেট করে অনমনীয় চরিত্র নমনীয় করেই চলতে পারে মোদীর সরকার। जनता जनार्दन के बहुत आभारी हैं। देशवासियों ने भाजपा पर एनडीए पर पूर्ण विश्वास जताया है। জয়ন্ত কর্মকার, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।